بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা ইফতারের দোয়া সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি নিজের আত্মীয়-স্বজনদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে সবাই এই দোয়া অতি তাড়াতাড়ি করে শিখে নিতে পারেন। তাহলে চলুন প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করি। ইফতারও রমজানের অন্যতম ইবাদত। সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে যথাসময়ে ইফতার করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। হাদিসে এসেছে, মানুষ যতদিন ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করবে, ততদিন তারা কল্যাণ লাভ করবে। তাই ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, অতঃপর এ দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ, হে আল্লাহ, আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি। আবু দাউদ, মুরসাল ও মিশকাত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করাকালীন সময়ে বলতেন, যাহাবাজ জামাউ ওয়া বাতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সওয়াবও স্থির হলো। আবু দাউদ, মিশকাত। মহান আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে ইফতারের আগে তওবা ইস্তেগফার করা, ইফতারের সময় দোয়া পড়া এবং ইফতারের পর শুকরিয়া আদায় করে দোয়া পড়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। প্রিয় দর্শক, তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।